আসসালামু আলাইকুম। ক্লাস 3 তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব এআই ভিডিও কিভাবে তৈরি করব। তো এআই ভিডিও নিয়ে হচ্ছে বেশি হাইপ। আমরা গতকাল ক্লাসে কিন্তু দেখিয়েছি কিভাবে অর্গানিক ভিডিও নিয়ে কাজ করবেন। যেহেতু অর্গানিক চ্যানেলের আ পরবর্তীতে চাহিদা বেশি বা মার্কেট ভ্যালু বেশি বা আপনারা ইনকাম করতে পারেন বেশি, আদার্স অনেক ফেসিলিটি বা সুবিধা আছে। ঠিক আছে? কিন্তু অর্গানিক ভিডিও অনেকের হচ্ছে তৈরি করা একটু কঠিন মনে হয়। কেন জানি আমি বুঝি না। বাট আমার কাছে সবচেয়ে সহজ অর্গানিকই লাগে। আর এআই ভিডিও ঘরে বসে থেকে হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই করা যায় বা পিসি থাকলে, ল্যাপটপ থাকলে সব কিছু দিয়েই করা যায়। ঠিক আছে? তো অনেকে মনে করে যে এটা অনেক সহজ, আমাকে বাইর হইতে হচ্ছে না বা আদার্স কারো সাথে দেখা করতে হচ্ছে না বা কেউ আমাকে নোটিস করতেছে না। তো এরকম হতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এআই ভিডিও কিভাবে তৈরি করব বা করতে পারি, যদি সোজা কথায় বলি, আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অথবা কম্পিউটার, ল্যাপটপ যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো যত ভালো ডিভাইস তত অ্যাডভান্টেজ নেওয়া যায়। আর ডিভাইসটা যত নরমাল সেটা অনুযায়ী হচ্ছে আমাদের সফটওয়্যার। তো ডিভাইস বুঝে আমাদের হচ্ছে সফটওয়্যারগুলোকে চালাইতে হয়। তো যার যেরকম ডিভাইস সে সেরকম জিনিসটাই চালাতে পারবে। তবে আমি যেগুলো দেখাবো এগুলো নর্মালি সব ফোনে বা কম্পিউটারে, ল্যাপটপেই চলে। আশা করি সবারই চলবে। ঠিক আছে? এখানে নিচে কিন্তু ওইটার আমি উত্তর দিয়ে দিলাম কেমন ডিভাইস দরকার। তো নর্মালি যাদের ডিভাইস আছে সবারই চলবে আশা করি। আর যাদের একদমই চলবে না তাদের আমি মনে করি যে আপডেট হওয়া দরকার। কারণ যদি আপনার 4 জিবি র্যামেরও ফোন হয়ে থাকে তাও চলার কথা। আর এখনকার দিনে কেউ 4 জিবির ফোন চালায় না, এর থেকে বেশিই চালায়। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে স্ক্রিপ্ট কিভাবে লিখবো। আমি যেহেতু প্র্যাকটিক্যাল আজকে প্রত্যেকটা জিনিস করে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। কারণ ভিডিওটা যদিও বড় হচ্ছে তবে টেনে টেনে দেখলে হয়তো আপনি বুঝবেন না। তো ভিডিওটা বড় হইলেও আপনাদের হচ্ছে সুন্দরভাবে বোঝানোর জন্য আমার সময় লাগবে জিনিসটা স্টেপ বাই স্টেপ, যেহেতু আমি বোঝাবো সুন্দরভাবে। তো প্রথমত হচ্ছে অনেকে একটুতে বুঝে যান, অনেকে হচ্ছে সহজে বুঝেন না, তাদের জন্য আমার স্লোলি বুঝাইতে হয় জিনিসগুলোকে। আচ্ছা, স্ক্রিপ্ট কিভাবে লিখবো, আমি আজকে মনে করেন আপনাদেরকে হচ্ছে গল্প তৈরি করে দেখাবো। ঠিক আছে? গল্পর নিশ নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য। তো আমি একটা টপিক তৈরি করলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে সেমভাবে যত রকমের গল্প হোক, যদি এই জিনিসটাকে এরকম বলি, মনে করেন এমনি একটা গল্প আমি তৈরি করতেছি। এখন যে ইসলামিক গল্প হয় সেমভাবেই তৈরি করা যাবে, জাস্ট ওইখানে ইসলামিক বিষয়গুলোকে করতে হবে। ঠিক আছে? তো নানানভাবে তখন ডকুমেন্টারি কোনো গল্প বা আরবের কোনো গল্প, ইতিহাস, নানান ধরনের ভৌতিক গল্প, রোমান্টিক গল্প, নানা রকমের গল্প হয়ে থাকে। ঠিক আছে? তো সব রকম গল্পই তখন আপনারা কভার করতে পারবেন, কারণ আপনি অলরেডি জানেন যে গল্পর ইয়েগুলো কীভাবে করে। তো একটা যখন জানবেন আপনি সব রকমই পারবেন, কারণ সিস্টেম একই। জাস্ট আপনার প্রম্পটে একটু ডিজাইন করতে হবে বা আপনার ধরেন আমি এখন চাইলাম যে আমাকে একটা ভূতের গল্প লিখে দাও, তখন হয়তো আপনি বলবেন যে একটা আমাকে ইসলামিক গল্প লিখে দাও। ঠিক আছে? অথবা আপনি চাইবেন যে আমাকে একটা রোমান্টিক গল্প লিখে দাও। তো জাস্ট আপনার চাওয়াটা চেঞ্জ হবে। ঠিক ঠিক আছে? কিন্তু আপনার কাজের ধরন সেমই থাকবে। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখব। তো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আমরা চলে আসি। তো তো এখন আমি হচ্ছে এখানে এসে কি প্রম্পট দেব, কারণ আমার তো এখন গল্প লাগবে। কিন্তু গল্পের জন্য হচ্ছে অনেকে ভাবে যে আমি তো ইংলিশ প্রম্পট লিখতে পারি না, অনেক কিছু। তো আমি দেখেন কতটা ইজি, মানে হয়তো আমার থেকেও বেশি অনেকে কিছু জানতে পারেন, বাট আমি এমনভাবে দেখাচ্ছি যেন সবাই পারবে। আমার মনে হয় যে একদম বিগিনার, কিছু জানে না বুঝে না, তারাও পারবে। এখন আমি আমার মনের ভাব প্রকাশ করব। এটা একটা রবট আমি মনে করতেছি, কারণ এটা তো একটা রবটই। তো এই রবটটার সাথে এখন আমার ডিসকাশন হবে। ঠিক আছে? আমি কিন্তু মনের মাঝে একটা কিছু সাজাইছি অলরেডি। মনে করেন আপনিও যখন একটা গল্প লিখতে যাবেন বা তৈরি করতে যাবেন, আপনার মনের মধ্যে তো অবশ্যই কিছু না কিছু আসবে। সেম আমারও আসছে। তো আমি এখন হচ্ছে এখানে একটু লিখবো, একটু ভেবে ভেবে আমি লিখবো। আচ্ছা, আমি একটা গল্প চাই। আচ্ছা, আমি হচ্ছে জাস্ট একটি থিওরিক্যালি মন থেকে একটু প্রম্পট মানে বাংলায় লিখলাম যে আমি একটা গল্প চাই, থ্রিলার টাইপের, রহস্য রোমাঞ্চকর, হ্যাঁ, সব অভিজ্ঞতা নিয়ে সাজানো থাকবে, যেখানে একটা মেয়ে থাকবে সুন্দরী এবং সাহসী।
সে রাজবাড়ির মেয়ে এবং রাজত্ব সে সামলাবে, সে যুদ্ধ করবে। এখানে কিছু সাসপেন্স দিয়ে গল্পটা তৈরি করে দিবে। শুরুতে দারুণ হুক থাকবে যাতে মানুষ কানেক্টেড হয়ে যায়। গল্পটা 10 মিনিট প্লাস হবে, মোটামুটি 1500 থেকে 1800 শব্দের। ঠিক আছে, তো এই তো সিম্পল, জাস্ট মনের কিছু ভাব প্রকাশ করলাম। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনি কিন্তু যেটা লিখবেন আপনাকে গল্প লিখে দেবে। বাট আপনার এই লেখার মধ্যে গল্পর যে টেক্সচারটা আসবে এটার ডিপেন্ড করতেছে। আপনি তাকে যত ভালোভাবে বোঝাইতে পারবেন যে আমি এরকম চাচ্ছি, আপনার কল্পনাটাকে যত ভালোভাবে তাকে দিতে পারবেন, সে তত ভালো ভালো গল্প আপনাকে উপহার দিবে। আমি এটা এইভাবে লিখলাম, আমি যদি আরও অনেক থিঙ্ক করতাম, আমি তো ইনস্ট্যান্ট ভিডিও বানাচ্ছি তাই এইভাবে দিছি। তো এইভাবে বাংলায় লিখলেই কিন্তু হয়। আমি যদি ভিডিও না তৈরি করতাম, আমি অনেক রিসার্চ করে অনেক ভেবে ভেবে স্ট্রাকচার তৈরি করতাম যে গল্পের এখানে এইটা রাখবে, এই সিনে এটা থাকবে, মানুষের নাম দিয়ে দিতাম, নায়িকার নাম দিয়ে দিতাম, নায়ক থাকবে কি না, শত্রু থাকবে কে। ঠিক আছে, মানে নিখুঁত নিখুঁত বিষয়গুলোকে আমি উদাহরণস্বরূপ টেনে আনতাম, তখন সে গল্পটাকে আমার মনের মতো আরও ভালোভাবে লিখতো। তো এখনও কিন্তু দেখি কীরকম লেখে, আমি দিচ্ছি এখানে। তো এআই গল্পের যে বিষয়টা হয়, শুরুটা যদি সুন্দর হয় পরে এমনি মানুষ দেখে। ঠিক আছে, তো শুরুটা অবশ্যই আকর্ষণীয় বা সুন্দর হওয়া চাই, পরে একটা মানুষ কানেক্ট হয়ে গেলে পরে দিয়ে কাহিনী যেমনই হোক মানুষ এটা দেখতে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, শুরুর হুক দিছে, রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল, নিঃশব্দ অথচ ভয়ঙ্কর। আর সেই আগুনের আলোতে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে, হাতে রক্তমাখা তলোয়ার। তার চোখে ভয় নেই, শুধু সিদ্ধান্ত, শুধু সিদ্ধান্ত। আচ্ছা, আর যদি আমি পিছু হটি, সে নিজেকে বলল, এই রাজ্য আর কখনো উঠে দাঁড়াবে না। ঠিক সেই মুহূর্তে দূরে যুদ্ধের সংখ্যা বেজে উঠল। এটাই ছিল তার প্রথম যুদ্ধ, আর হয়তো শেষ নয়। আচ্ছা, এরকম কিছু একটা সাজাইছে। হ্যাঁ, খারাপ নয়, হুকটা ভালোই ছিল। মানে একটা নায়িকা এখন কি করবে না করবে, শুরুতে এরকম একটা ডিসিশনে মানুষকে ফেলে দিচ্ছে। তো এটা দেখার জন্য যে নায়িকাকে যুদ্ধ করবে, কেমনে করবে না করবে, তো এই জিনিসগুলো দেখার জন্য সম্পূর্ণ গল্পটাতে কানেক্ট হতে পারে মানুষ। ঠিক আছে, আচ্ছা, আরাবিন রাজ্য বহু শতাব্দী ধরে শান্ত ছিল। এখানে আমাদের গল্প কিন্তু দিয়ে দিয়েছে, তো আমরা গল্পটাকে কপি করি। খারাপ না, আমার মোটামুটি ভালোই লাগছে। আরও এটাকে অনেক মানে সেম গল্পটাকে রেখে এই গল্পটাকে আরও টেক্সচার যোগ করা যাবে। আপনারা যত চাইবেন ততই দিবে, বাট যেটা দিছে এটা খারাপ না, আমার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমাদের কিন্তু গল্পটা নিয়ে আসছি, এখন এটা একটু এডিট করব। যেহেতু ভয়েস ওভারে দিব, তো ভয়েস ওভারে দেওয়ার আগে আমাদের এডিট করতে হবে। গল্পটা একটু পরেও নিতে একবার ফুল রিভিশন দিয়ে নেবেন, আর কিছু কিছু জায়গায় এডিট করবেন, কিছু কিছু বানান বা ভুল রাখে, ঠিক আছে, বা মিলাইতে পারে না, একটু মিলানোর চেষ্টা করবেন। কারণ আমরা যদি একটা সিকোয়েন্স পড়ি তখন কিন্তু বুঝতে পারি যে এরপরে আসলে এটা লেখা উচিত ছিল, ওই জিনিসটা না। তো এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে মাঝখানে মাঝখানে অধ্যায়, তারপরে নানান কিছু লেখছে যেগুলো আমাদের গল্পের বাইরের লেখা, ওগুলাকেও আমরা কেটে দিব, কারণ ভয়েস ওভারে না হলে ওগুলোও উঠে আসবে। ঠিক আছে, তো ওগুলো কেটে সব কিছু ওকে করে আমি আসতেছি। আচ্ছা, আমাদের গল্পটা রেডি হয়ে গেছে অলরেডি, সম্পূর্ণটা আমরা এডিট করলাম। অনেক জায়গায় স্ক্রিপ্টে একটু পরে পরে ঠিক করলাম, অনেক লাইন একটু ত্রুটি থাকে যেহেতু এআই লেখছে। আচ্ছা, তারপরে কপি করলাম, আর দেখে নিলে আর কি ভালো হয়। এরপর আপনি ওইভাবেও দিতে পারেন, তবে আপনি যত ভালো করতে চাইবেন আপনার একটু তো ক্রিয়েটিভিটি থাকতে হবে। তারপরে আমরা গুগল স্টুডিও এআই এটা লিখে ক্রোমে সার্চ করব, তারপর এটার ভিতরে চলে আসবো। এখানে আসার পর আমরা এটাকে ডেস্কটপ সেট করে নিই, কম্পিউটারের মতো হয়ে যাক। আচ্ছা, এখানে আমরা সিঙ্গেল স্পিকার অডিও এটা দিব, কারণ আমাদের গল্পটা একজনই বলবে। আর এই গল্পটা মেয়ে বলুক, সমস্যা নেই, এটা মেয়ের কাহিনী, মেয়ে বলুক। ওকে, আমরা একটা ভয়েস চুজ করব। Ready to build something awesome today? Got a project in mind? What do you want to explore?
Ready to make something amazing? Ready to build something awesome today? যেটা আছে এটাতেই রাখি। তারপরে আপনি এখান থেকে যে কোনোটাই সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে আমরা গল্পটাকে ফার্স্ট করে দিলাম, ঠিক আছে। এখন এটা আমার চ্যাটজিপিটিতে কিন্তু বলে দিছিল কীরকম টোনে হচ্ছে এটা বলবে, সেটা কিন্তু হচ্ছে চ্যাটজিপিটি বলে দিচ্ছে। এই যে এখানে ড্রামাটিক টোন, সাসপেন্স, ব্রেক, পজ, ইমোশন, ড্রামাটিক টোন লিখে দিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে। স্টোরি টেলিং এখানে বলে দিতে হবে আসলে কী রকম, মানে ভাবটা কীরকম থাকবে, ঠিক আছে। ড্রামাটিক টোন, স্টোরি টেলিং। ড্রামাটিক টোন থাকবে, স্টোরি টেলিং, মডেল থাকবে, মডেল ঠিক আছে। স্টোরি টেলিংয়ের মডেলের মতো থাকবে জিনিসটা। আচ্ছা, এইভাবে দিয়ে আমরা এটাকে কী করব, নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে রান, রান দেব। এই রানে ক্লিক করলে এটা আমাদের ভয়েসে জেনারেট হওয়া শুরু করে দেবে, একটু সময় লাগবে। তো আমি এটা দিচ্ছি, ওকে, অলরেডি কিন্তু ভয়েস জেনারেশন শুরু হয়ে গেছে। তো এটা একটু ভালো সময় নেয়, তো ওই সময়টা আমরা অপেক্ষা করব। তো আমি হচ্ছে ভয়েস হওয়ার পরে একবারে আসতেছি। আমাদের হচ্ছে ভয়েস ওভার তৈরি হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে থ্রি ডটে ক্লিক করব এখানে, তারপর ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু এই ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ডাউনলোড হওয়ার পরে আমরা এটা আমাদের যে সফটওয়্যার আছে, যে কোনো আপনাদের যেটা সুবিধা হয় সেই সফটওয়্যারে এডিট করতে পারেন। তো আমি হচ্ছে আমাদের ফ্রি সফটওয়্যার, যেটা আমি সবসময় ফ্রি সফটওয়্যারগুলো দেখাচ্ছি, কারণ ক্যাপকাট বললে হচ্ছে সবাই ক্যাপকাট খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, ঠিক আছে। প্রিমিয়াম ক্যাপকাট, তো ভিএন যেটা সফটওয়্যার এটা ফ্রি আছে, তো আমরা ভিএন দিয়ে করবো। বাট ভিএন প্লাসে ক্লিক করে নিউ প্রজেক্ট নেই, নিউ প্রজেক্ট জাস্ট এমনি একটা যে কোনো একটা ছবি আগে নেই, যেন ভয়েসটা আমরা নিতে পারি। মনে করি যে এটা আমাদের হচ্ছে মানে টাইম লাইন, টাইম লাইনটার জন্য যেন আমি ভয়েসটা আনতে পারি, কারণ ভয়েসের কাজটা আগে করতে হবে। ওদেরকে টেনে হচ্ছে আমরা বড় করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ভয়েস অ্যাড করব। ভয়েস অ্যাড করার জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করি, মিউজিকে ক্লিক করি। জীবন ফোল্ডারে আমরা রেখেছিলাম। এখানে হচ্ছে রানী নামে একটা ইয়ে রাখছিলাম, এই যে রানী ওয়েব। তো এই রানী ওয়েবটাকে আমরা নিব। ওকে, নিউ ফোল্ডারের ভিতরে চলে আসছে রানী ওয়েব। তো এটাকে রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন। এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এখানে নিয়ে আসছি। তাহলে আমরা শুনি। রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল, নিঃশব্দ অথচ ভয়ঙ্কর। তো এই হচ্ছে আমাদের, আচ্ছা আমি হচ্ছে জাস্ট অল্প একটু তৈরি করে আপনাদের কিন্তু বোঝাবো, 1 মিনিট হইলেই যথেষ্ট। এইটুকু আমি রাখি। এই হচ্ছে আমাদের ওয়েব নিয়ে আসলাম। এখন আমরা কি করব, একটা নর্মালি হচ্ছে সাউন্ড রেকর্ড করব, কোনো কথা বলবো না এই সময়, ঠিক আছে।
তো এইভাবে হচ্ছে আমরা ভয়েসের উপর একটা কিন্তু কোনো কথা না বলে একটা সাউন্ড রেকর্ড করলাম, ঠিক আছে। তো আমাদেরও সাউন্ড থাকলো এবং হচ্ছে ইয়ারও সাউন্ড থাকলো, হ্যাঁ, এরও সাউন্ড থাকলো। এখন আমাদের কি করতে হবে, এই কথার সাথে সাথে আমাদের ভিজুয়াল ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো ভিজুয়াল ম্যাচ করবো কীভাবে, আমরা যে চলে যাই ওইখানে, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাবো এখানে। এখন আমাদের সিন লাগবে। প্রথম সিনে কি বলতেছে, প্রথম সিনে যে আমরা শুনি এটা আবার আমাদের শুনতে হবে। রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল। উত্তর টাওয়ার আমাদের দরকার, ঠিক আছে, যেখানে আগুন জ্বলতেছে। তো এখানে আমরা যদি হচ্ছে গল্পের শুরুতে চলে যাই, তাহলে এগুলো সিকোয়েন্সগুলো আমরা এখানেই খুঁজে পাবো। কিভাবে আলাদা করব আপনারা দেখেন, আলাদা করার কোনো নাই, আপনার আপনার খালি এইভাবে লেখা থাকলে হবে। রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল, নিঃশব্দ অথচ ভয়ঙ্কর। আর সেই আগুনের আলোতেই দাঁড়িয়ে ছিল একটি মেয়ে, হাতে রক্তমাখা তলোয়ার। এই যে কথাটুকু, এইটুকু মিলে একটা দৃশ্য বা সিনারি তৈরি হয়, ঠিক আছে। তো আমরা সেটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, এখানে আসব। এখানে তো গল্পটা অলরেডি আছে। এখন আমি হচ্ছে সিন বাই সিন এআই ইমেজ প্রম্পট, এই যে এখানে কিন্তু বলতেইছে, দেখেন এখানে বলতেছে। তো আমরা এটাকে কপি করি, যদি সিন বাই সিন এআই ইমেজ বা ভিডিও প্রম্পট, ইমেজ প্রম্পট দরকার, ভিডিও প্রম্পট এখন আমাদের দরকার নেই, ঠিক আছে। ভিডিও প্রম্পট পরে দিবে। আমরা যদি এটা দিই সিন বাই সিন অল ইমেজ প্রম্পট, ঠিক আছে। এটা যদি আমরা দিতে বলি তাহলে কিন্তু সে আমাদের দিবে। ওকে, এক্সপেক্ট রেশিও ঠিক রেখে, ইউটিউবের এক্সপেক্ট রেশিও ঠিক রেখে সে আমাদের প্রম্পট লিখে দিচ্ছে। তো এখানে টিপস দিচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, সব প্রম্পটে একই ক্যারেক্টার রেফারেন্স সেট বা ফেস আইডি ব্যবহার করবে যেন চেহারা একই থাকে। হ্যাঁ, আপনার কিন্তু মেন প্রম্পট থাকতেছে, যেটাতে মনে করেন আপনার যে ক্যারেক্টারগুলো আছে এদের ফেস একই থাকে। তো ওটার জন্য একটা মেন প্রম্পট থাকবে। তো মেন প্রম্পট যেটা সেটা আমরা দেখি। তো মেন প্রম্পট সহ দিতে বলতেছি, কারণ মেন প্রম্পট সে দেয় নাই। তো এখানে আমি একটা মাস্টার্স মেন প্রম্পট, তার নিচে স্ক্রিন বাই স্ক্রিন প্রম্পট দিই। তুমি চাইলে এই মেন প্রম্পটটা সব দৃশ্যে একই রাখবে, শুধু স্ক্রিন অংশ বদলাবে, তাহলে চেহারা, বয়স, লুক 100% কনসিস্টেন্ট থাকবে। তো সে কিন্তু বুঝতে পারছে আমরা যেটা চাচ্ছি, ঠিক আছে। তো একই একটা মেন প্রম্পট কিন্তু থাকে, এটা হচ্ছে মেন প্রম্পট। এ সিনেমেটিক আল্ট্রা রিয়েলিস্টিক ফিমেল রয়্যাল ক্যারেক্টার নেম এট কুইন ইশারা। হ্যাঁ, শি ইজ এ বিউটিফুল ব্রেভ ইয়ং কুইন অ্যান্ড প্রত্যেকটা জিনিস আর কি সুন্দরভাবে, মানে যে নায়িকা আমাদের এই গল্পের, তার ফুল স্ট্রাকচার প্রতিবার সেমই থাকবে, লুক মানে চেহারা সেমই থাকবে। তার মানে কি, এটা কমন, এটা আমাদের কমন। অ্যান্ড পরবর্তীতে যে ইয়েগুলো আছে সেগুলো হচ্ছে এটার সাথে জাস্ট অ্যাড হবে, ঠিক আছে, মেন প্রম্পট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যেতেই, আমরা এই দুটাকে কপি করি। ওকে, প্রম্পট একটা কপি করলাম। কপি করার পরে আমরা যদি চলে যাই জেমিনিতে, আপনাদের যাদের হচ্ছে অনেক জিমেল আছে তাদের খুবই ভালো সৌভাগ্য, কারণ যত বেশি জিমেল থাকে তত বেশি ফ্রি ইউজ করা যায়, ঠিক আছে। আর যদি জিমেল কম থাকে তখন হচ্ছে কম ইউজ করা যায় একটু। একটা জিমেল দিয়ে কিন্তু বারবার, বাট একটা টাইম দেয়, যেমন এইটাতে কিছু কাজ করার পরে হচ্ছে আপনাকে বলবে যে আজকে আর হবে না, কালকে। তো আপনার যদি অনেকগুলো জিমেল থাকে, আজকে আজকে 10টা 20টা জিমেল দিয়ে করলেন, তারপরে আবার কালকে ওগুলো দিয়ে করলেন। ওকে, তো এখানে হচ্ছে আমরা এটা দিলাম। আমরা আগে রানীকে জেনারেট করে নিই, রানীর ক্যারেক্টারটা আগে দিলাম, কারণ মেনলি হচ্ছে রানীর চেহারাটা আমাদের জানতে হবে যে কীরকম আসতেছে। যদি ঠিক থাকে তাহলে ওই চেহারা নিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা সিন মেক করব, ঠিক আছে।
তো এখানে যে রানীর চেহারাটা দিচ্ছে এটা আমার কাছে ভালো লাগে নাই, কার্টুনিস্ট লাগতেছে। তো এটাকে আমরা হচ্ছে পরিবর্তন করব, ঠিক আছে। তো পরিবর্তন করার জন্য হচ্ছে আমরা এখানে দেখি কি 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 এডিট করা যায়, কারণ একদম কার্টুনের মতো লাগতেছে আমার কাছে। মেন হচ্ছে ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার যখন তৈরি করব, ক্যারেক্টারগুলো তৈরি করার পরে হচ্ছে আমরা কি করব, এক এক করে যে সিনগুলো হচ্ছে চ্যাটজিপিটি লিখে দিয়েছে প্রত্যেকটা সিন হচ্ছে আনবো, এনে এনে এখানে দিব। আমরা হচ্ছে এখানে এটা দিলাম, কনসিস্টেন্সি ধরে রেখেছে। আমরা কিন্তু এই ছবিটাকে হচ্ছে লাস্টে করছি, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন। এরপর আমি জাস্ট সিন দিচ্ছি, আমি কিন্তু আর মেন ফর্ম দিতে হচ্ছে না, কিন্তু আমাকে ওই রকম সেম ছবি দিয়ে দিচ্ছে। অ্যান্ড পরবর্তীতে আমি হচ্ছে চ্যাপ্টার 2 দেই, যদি 2 নিলাম, হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। তো এইভাবে হচ্ছে আপনাকে ছবিগুলোকে আগে কালেক্ট করে নেবেন, মানে তৈরি করে নেবেন, ঠিক আছে। যত সিন আছে এগুলো তো চ্যাটজিপিটি লিখে দেবে, আপনি জাস্ট তৈরি করে নেবেন। এরপর এগুলোকে আমরা ভিডিওতে রূপান্তরিত করব, এবং আপনার ইচ্ছা হলে আরও আদার্স নানান রকম আপনি হচ্ছে এখানে বলতে পারেন, আপনাকে কিন্তু তৈরি করে দেবে। আমি আর বেশি তৈরি করে দেখাচ্ছি না, এইভাবে ছবিগুলো তৈরি করবেন। সব চ্যাটজিপিটি হচ্ছে আপনাদেরকে হেল্প করতেছে। আমরা চ্যাটজিপিটি ইউজ করতেছি, এখানে জেমিনাই ইউজ করতেছি, আর হচ্ছে আমরা গ্রক ইউজ করতেছি, আর ওইদিকে হচ্ছে গুগল এআই স্টুডিও। তো এই তো এগুলো মিলেমিশে ওকে হয়ে গিয়েছে। মোটামুটি 3-4টা ছবি নেওয়া। এখন হচ্ছে গ্রকে যাবেন আপনার। গ্রকে যাওয়ার পরে আপনার এখান থেকে হচ্ছে ছবি আমাদের সিলেক্ট করতে হবে। সি অলে আমরা ক্লিক করি, আর আমাদের ছবি একটা নেই। আমরা একটা ভিডিও, এটা আগে ভিডিও জেনারেট হোক নিজে নিজে। এটাতে আমরা কোনো প্রম্পট দেব না, মানে এই ছবিটাতে কোনো প্রম্পট দেব না, এটা অটোমেটিক যা কি হয় আমরা আগে দেখি। সুন্দর একটা ইন্ট্রোর মতো হয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে পরবর্তী ছবি আমরা নিয়ে আসবো। পরবর্তী ছবি আমরা নিয়ে আসি এই ছবিটা। এই ছবির মধ্যে আমরা হচ্ছে প্রম্পট ইউজ করব। প্রম্পট ইউজ করবো কোনটা, আমাদের সিন 1 এটা। তো এখানে সিন 1টা কই, এখানে হচ্ছে এখন আমাদের ভিডিও প্রম্পট লাগবে, ইমেজ টু ভিডিও টাইমিং প্ল্যান, ইমেজ টু ভিডিও, ইমেজ টু ভিডিও প্রম্পট। যখন আমি এটা লিখবো তখন হচ্ছে আমাদের কিন্তু ইমেজ টু ভিডিও থেকে প্রম্পট যেটা হবে সেটা আমাদের লিখে দেবে। আচ্ছা, তো এইটা হচ্ছে পরবর্তীতে এটা এখানে আমরা যদি দিই নিজেও একটা হয়ে গেছে, আর একটা হচ্ছে আমরা কাস্টমাইজেশন করে দিই, এরকম করবে। ওকে, আমাদের কাঙ্ক্ষিত আমরা যেটা পাওয়া দরকার ওটা পেয়ে গিয়েছি। এরপর হচ্ছে আমরা কি করব, পরবর্তী ছবিটা নিব। পরবর্তী ছবিটা আমরা এখানে দিলাম, এন্ড আমরা হচ্ছে এখান থেকে পরবর্তী সিনটা নিব। এখান থেকে এটাকে আমরা দিব, ফর্ম দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে প্রতিটা
আপনি তো জানেন কোন ছবিটার সিন কোনটা, ওইটার সাথে ওই প্রম্পটটা আপনি দিয়ে দিবেন। অনেক সময় আপনি হচ্ছে এলোমেলো যেতে হয়ে যায়, বা প্রম্পট আপনি চাচ্ছেন এই ছবিটা এরকম করতে, বাট প্রম্পট কী লেখছেন আপনার হয়তো অবগত না বা মাথায় আসতেছে না, আপনি বাংলায় লিখে দিবেন। হ্যাঁ, যে ছবিটা হেঁটে হেঁটে চলবে বা কীরকম দরকার সেই জিনিসটা এখানে লিখবেন। দেখবেন বাংলায়ও অনেক সময় মানে কাজ করতেছে, একেবারে কাজ করে না তা না। ইংলিশে দিলে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়, আর বাংলায়ও পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল। তো এখানে হচ্ছে আমরা এই যে ফুটেজ নিয়ে আসলাম, এটা শব্দটা রাজ বন্ধ করে দেই, এটা বড় করে দিব আমরা। রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল, নিঃশব্দ অথচ ভয়ঙ্কর। আর সেই কর আর এটাকে একটু স্লোমো করবো যখন যেরকম প্রয়োজন। রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল, নিঃশব্দ অথচ ভয়ঙ্কর। আর সেই আগুনের আলোতেই দাঁড়িয়েছিল আর একটু আমরাকে এটা স্লো মোশন করে দিতে পারি। আর সেই আগুনের আলোতেই দাঁড়িয়েছিল এখানে হচ্ছে আর একটা সিকোয়েন্স নেব, সেটা হলো এই যে আমাদের নায়িকার সিকোয়েন্সটা নিতে হবে। আলোতেই দাঁড়িয়েছিল শব্দ বন্ধ একটি করে মেয়ে। দেবো। এর আলোতেই দাঁড়িয়েছিল একটি মেয়ে, হাতে রক্ত মাখা তলোয়ার। তার চোখে ভয় নেই, শুধু সিদ্ধান্ত নেবার উদ্বেগ। এখানে হচ্ছে তারপরের সিনটা, এটা শব্দটাকে আমরা মিউট করে দেবো। নেবার উদ্বেগ। আজ স্লোমো করে দেবো একটু। সিদ্ধান্ত নেবার উদ্বেগ। আজ যদি আমি পিছু হটি, সে নিজেকে বলল, এই রাজ্য আর কখনো উঠে দাঁড়াবে না। ঠিক সেই মুহূর্তে দূরে যুদ্ধের শঙ্খ বেজে উঠল। না না ঠিক সেই মুহূর্তে দূরে যুদ্ধের শঙ্খ বেজে উঠল। এটাই ছিল তার প্রথম যুদ্ধ, আর হয়তোবা শেষও। আরাবিন রাজ্য বহু শতাব্দী এটাই ছিল তার প্রথম যুদ্ধ, আর হয়তোবা শেষও। এখানে আমরা আমাদের হুক পয়েন্ট শেষ হয়েছে, তো এরপর হচ্ছে আরবিন রাজ্য চলে আসে, একদম রিল্যাক্স ভিডিওতে চলে আসবে। আমরা হচ্ছে রিল্যাক্সে চলে যাই, রিল্যাক্স দেখি। আরাবিন রাজ্য বহু শতাব্দী ধরে শান্ত ছিল। রাজা এখানে হচ্ছে এটা যাবে না, এখানে একটা শান্ত ইয়া দেই। আর আরাবিন রাজ্য বহু শতাব্দী ধরে শান্ত ছিল। রাজা অমরদ্বীপ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তার একমাত্র কন্যা রাজকুমারী ইশারা। ইশারা শুধু সুন্দরী ছিল না, সে ছিল অসম্ভব সাহসী। রাজা
আর হয়তোবা শেষও। আরাবিন রাজ্য বহু শতাব্দী ধরে শান্ত ছিল। আরাবিন রাজ্য বহু শতাব্দী ধরে শান্ত ছিল। রাজা সমরদ্বীপ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। সমরদ্বীপ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তার একমাত্র কন্যা রাজকুমারী ইশারা। ইশারা শুধু সুন্দরী ছিল না, তার একমাত্র কন্যা রাজকুমারী ইশারা। ইশারা শুধু সুন্দরী ছিল না, সে ছিল অসম্ভব সাহসী। অন্য রাজকন্যারা যেখানে নৃত্য আর গানের প্রশিক্ষণ নিত, ইশারা সেখানে আর গানের প্রশিক্ষণ নিত। ইশারা সেখানে শিখেছিল তলোয়ার চালানো, যুদ্ধ কৌশল, গুপ্ত সংকেত পড়া, আর সবচেয়ে ভয়ঙ্কর বিদ্যা, মানুষের চোখের ভাষা বোঝা। বিদ্যা, মানুষের চোখের ভাষা বোঝা। রাজা জানতেন শত্রু বাইরে নয়, শত্রু অনেক সময় রাজপ্রাসাদের ভেতরেই জন্মায়। রাজ শত্রু বাইরে নয়, শত্রু অনেক সময় রাজপ্রাসাদের ভেতরেই জন্মায়। মৃত্যুর রাত, সেই রাতেই সব বদলে যায়। রাজপ্রাসাদের তো আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা সিকোয়েন্স সুন্দরভাবে এভাবে মিলাইলাম। তো 1 মিনিটের ভিডিও তৈরি করতে কিন্তু আমার বেশি সময় লাগলো না। তো এভাবে যখন হচ্ছে আপনি মন দিয়ে শুধু এটা তৈরি করতে থাকবেন, 10 মিনিটের ভিডিও বানাতে আপনার 1 ঘন্টাও লাগবে না ভালোভাবে, ঠিক আছে? আপনি খুব দ্রুত তৈরি করে ফেলবেন। তো এগুলো হচ্ছে এআই বা হচ্ছে অর্গানিক মিক্স কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, বা যেটাই করেন দিনে আপনাকে কয়টা কন্টেন্ট তৈরি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। অর্গানিক তৈরি করেন বা হচ্ছে এআই তৈরি করেন, 10 মিনিট প্লাসের ভিডিও, মানে সামথিং প্লাস এরকম ভিডিও আপনার দিনে 2টা করে তৈরি করতে হবে, ঠিক আছে? যদি এখানে অন্য ইয়ার ভিডিও তৈরি করেন, সেম খালি আপনি প্রম্পট চেঞ্জ করবেন। ইসলামিক হলে ইসলামিক প্রম্পটগুলো দিবেন, ভৌতিক হলে ভূতের দিবেন, মানে যেটাই হয় এইভাবে আমি যেভাবে করছি এই টুলসগুলোকে এইভাবে ইউজ করে করে আপনি করবেন। তো এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর আরও হচ্ছে অনেক স্পেসিফিকভাবে জানার জন্য দেখা যাচ্ছে যে হরর স্টোরি, এআই হরর স্টোরি মেকিং লিখে সার্চ দিলে ইউটিউবে চলে আসবে। তারপর আলাদা আলাদা যে কোনো নিশের মধ্যে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন, যদি স্পেসিফিকলি আরও শিখতে চান যে ভাই আরও। আর আমি মনে করি এখন যারা এই ইউটিউবে কাজ করতে আসতেছেন অলরেডি আপনারা এগুলা মানে অবগত হয়ে গেছেন, ঠিক আছে? তো আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি যে এগুলো করতে হবে বা এভাবে এভাবে করতে পারেন। নতুন যারা আছেন তারা এইভাবে করতে পারেন, আর অলরেডি যারা পুরান আছেন তারা তো জানেনই এগুলো কীভাবে করে। জাস্ট আমাদের এই কাজগুলো এইভাবে করতে হবে। অ্যান্ড ভিতরে যে হচ্ছে ব্যাকএন্ডে যে টুকটাক কাজগুলো থাকে, যেমন হচ্ছে যে ভয়েসটা লাগানো, অনেকে হয়তো এটা লাগান না, অনেকে হয়তো এই রেকর্ডের
ইয়াই দেন না, ঠিক আছে, ভয়েস ওভারই দেন না। তো প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ম্যাটার করাবেন, যেন হচ্ছে ভিডিওটা 100% পাস করে যায়, মনিটাইজেশনের সময় কোনো সমস্যা না হয়। আর মনে রাখবেন প্রতিদিন কিন্তু 2টা ভিডিও তৈরি করতেই হবে, যাই হয়ে যাক, ঠিক আছে। আপনারা অনেকে অনেক কিছু মেনটেন করেন না, বাট 2টা ভিডিও কনফার্ম এটা বানাইতে হবে, এটা কোনো মাপ নাই। কারণ আপনার 6টা চ্যানেল, মনে রাখতে হবে 6টা চ্যানেল, আপনি 2টা করে ভিডিও বানাবেন অ্যান্ড 2টা চ্যানেলে আপলোড হবে, পরের দিন আবার 2টা বানাবেন, আবার 2টাতে আপলোড হবে, এভাবে শিডিউল ওয়াইজ চলতে থাকবে। এক একটা চ্যানেলে 3 দিন পর পর যাই হচ্ছে কন্টেন্ট আপলোড হচ্ছে, তাইলে অ্যান্ড প্রতি মাসে 10টা কন্টেন্ট আপলোড হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে। তো এইভাবে করে আপনার কিন্তু প্রতিদিন 2টা ভিডিও বানালেই হচ্ছে, 6টার জন্য 6টা ভিডিও বানাইতে হবে না, প্রত্যেকটাতেই ভিডিও যাচ্ছে স্টেপ বাই স্টেপ। অ্যান্ড ভিডিও গেলেই হচ্ছে আমরা তখন হচ্ছে ওয়াচ টাইমের কাজগুলো শুরু করতে পারবো। ওয়াচ টাইম এদিক দিয়ে ওয়াচ টাইম অটোমেটিক ফিল আপ হতে থাকবে। তো এই তো কাজ আমাদের এক এক করে এখন বাড়বে, যেহেতু শুরুতে কিন্তু প্রথম ক্লাসগুলোতে কাজ কম থাকে, এখন কিন্তু আমরা ভিতরের ক্লাসে চলে যাচ্ছি, বড় ক্লাসগুলোতে চলে যাচ্ছি। তো এখন আমাদের দায়িত্ব বাড়বে, কাজ বাড়বে, আর এখন দায়িত্ব পালনের পালা। এখনই বোঝা যাবে যে কে কতটুকু পারতেছে এবং কে কতটুকু ফিডব্যাক দিচ্ছে। আর এখানেই হচ্ছে ম্যাক্সিমাম যারা আছে এখানে ঝরে ঝরে যায় বা ঝরে যাবে, কারণ যারা অলস তারা ঝরে যাবে, ঠিক আছে। তো ওইটাই এখানে পরীক্ষা হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে যারা টিকে যাবে তারাই কিন্তু এই যে মনিটাইজেশন করে যে ইনকামের মজাটা বা সামনে যে গোলসগুলো আমরা সাজাইছি এই মজাগুলো তারা পাবে। কিন্তু যারা এখানে হাফসায় গেছে তাদের জন্য আসলে ওইটা নাই, কারণ ওগুলা নেওয়ার ক্ষমতাই তাদের নেই, ঠিক আছে। তো তাদেরকে ওইখানে নিয়েও লাভ নেই। তো এটা অর্জন করে আপনাদের যাইতে হবে, এরকম না যে আমি জাস্ট ফ্রি ফ্রি বকবক করে বলে যাব আর আপনারা হচ্ছে খালি শুনে যাবেন, বিষয়টা এরকম না। আমি বলবো আপনাদের করতে হবে, করে করে ওইখানে মানে আগাইতে হবে। ক্লাস 1 থেকে ক্লাস 5-এ হুট করে চলে যেতে পারবেন না, ক্লাস 1 2 3 প্রত্যেকটাতে পরীক্ষা দিয়ে দিয়ে পাস করে করে আপনাদের এগিয়ে যেতে হবে, বিষয়টা এরকম। ওকে, যাই হোক, আপনার আশা করি এই কন্টেন্টটা বুঝতে পারছেন। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আমি স্টোরি নিয়ে আর হচ্ছে ভিডিও তৈরি করব না, আমি হচ্ছে কার্টুন বা ক্যাট এগুলো নিয়ে একটু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই 2টা দিলে আশা করি আমাদের কভার হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিও আরেকটা আসবে ক্যাট নিয়ে, ঠিক আছে। তো সবাই এইভাবে ভিডিওগুলো তৈরি করেন এবং আপলোড দেওয়া শুরু করে দেন, লং ভিডিও। অ্যান্ড আপলোডিংয়ের যে বিষয়টা কিভাবে কি টাইটেল থাম্বনেল ওই বিষয়টাও আমি হচ্ছে আরেকটা ভিডিওতে দেখাবো, মনে হয় কালকেই দেখাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবারও আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।